আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ব্যান্ড 9 লেভেলের একটা ইন্ট্রোডাকশন কিভাবে লেখা যেতে পারে। ভালো একটা ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে কোন কোন জিনিসগুলি থাকতে হবে। আজকে একটা টপিক ধরে এই জিনিসগুলো আলোচনা করব। সো টপিকটা শুরুতে একটু দেখে নেই। এটা গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পরীক্ষায় রিপোর্টেডলি এই টপিকটা ছিল। টপিকটা আগে একটু পড়ি। Some people think that success in life comes from hard work and determination, while others think that there are more important factors such as money and appearance. Discuss both views and give your opinion. তো ধরা যাক এখানে ক্যান্ডিডেট এ এবং ক্যান্ডিডেট বি দুইটা ইন্ট্রোডাকশন লিখেছে। এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে অর্ডিনারি লেভেলের লেখা আর কোনটা হচ্ছে ব্যান্ড 8+ বা ব্যান্ড 9 লেভেলের লেখা। সো দুইজনের স্ক্রিপ্ট আমরা আগে একটু আলোচনা করি। ধরা যাক ক্যান্ডিডেট এ, সে লিখেছে ইন্ট্রোডাকশনটা এভাবে, আমি একটু পড়ে শোনাচ্ছি। Success in life is a multifaceted concept that can be defined in many different ways. Some people believe that it is achieved through hard work and determination, while others believe that factors such as money and appearance are more important. In this essay, I will discuss both views and provide my opinion. লেখাটা কেমন? আগে পজিটিভ সাইডগুলি বলি আমি এই লেখার। যে শুরু করেছে সে একটা ভালো একটা হুক সেন্টেন্স দিয়ে। হুক সেন্টেন্স হচ্ছে ইন্ট্রোডাকশনের আপনার ফার্স্ট সেন্টেন্সটা, যেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টপিকটা সম্পর্কে একটা জেনারেলাইজড স্টেটমেন্ট, যেটার কাজ হচ্ছে আসলে রিডারের অ্যাটেনশনটা গ্র্যাব করা। হুক মানে হচ্ছে বড়শি কিন্তু। সো এখান থেকে নামটা এসেছে যে এটা দিয়ে আমরা রিডারের অ্যাটেনশনটা গ্র্যাব করতে যাচ্ছি, এই জন্য এটার নাম হুক সেন্টেন্স। সো দ্য ক্যান্ডিডেট এ স্টার্টেড উইথ এ গুড হুক সেন্টেন্স, বাট তার পরের সেন্টেন্সে টপিকটা যখন সে ডেসক্রাইব করতে গেছে সেখানে চলে এসছে তার প্রবলেমগুলো। এখানে সে টপিকটাকে ভালোভাবে প্যারাফ্রেজ করতে পারে নাই। ইন্ট্রোডাকশনের এসে টপিকের মধ্যে কোয়েশ্চেনের মধ্যে যে ওয়ার্ডগুলো ছিল, হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন, দেন মানি, অ্যাপিয়ারেন্স, এই কথাগুলো সে হুবহু টপিকে লিখে দিয়েছে। সো এই কারণে এখানে তার লেক্সিক্যাল রিসোর্সেস এইটার ল্যাক্সটা সে শো করছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে ফার্স্ট ইমপ্রেশন লাস্টস, এই কথাটা আইএলটিএস এর এসের ক্ষেত্রে অনেক বেশি অ্যাপ্লিকেবল। যে আপনি শুরুতে যদি একটা ভালো ইমপ্রেশন এক্সামিনারকে দিতে না পারেন, ভালো একটা স্কোর পাওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যাই হোক, প্যারাফ্রেজিং এর কাজটা সে ভালো করে করে না, এটা আমরা বললাম। শেষে এসে তার থিসিস স্টেটমেন্ট, যেটা ইন্ট্রোডাকশনে তাহলে 3টা পার্ট কিন্তু হচ্ছে, যে শুরু করবেন হুক সেন্টেন্স দিয়ে, তারপরে টপিকটাকে ডেসক্রাইব করবেন প্যারাফ্রেজ করে, দেন হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা হচ্ছে যে এই টপিকটা নিয়ে আপনি কি বলতে যাচ্ছেন বা আপনার কি বলার আছে এবং আপনার এসে পরবর্তী প্যারাগ্রাফগুলো কেমন হতে যাচ্ছে। সো তার থিসিস স্টেটমেন্ট যেটা ছিল এখানে, in this essay I will discuss both views and provide my opinion. This is okay, could have been better, but this is okay. বাট এরকম একটা এসেতে শুরুতেই যে তার যে ইমপ্রেশনটা এসেছে, এখানে কিন্তু আসলে তার জন্য 6 এর বেশি স্কোর পাওয়া খুব টেনে টুনে, বডিতে যদি ভালো লেখে 6.5 হতে পারে, 7 আসবে না এসেটাতে। এইটা আসলে ব্যান্ড 8+ লেভেলে কেমন হতে পারতো, বা ব্যান্ড 9 পাওয়ার সম্ভাবনা থাকতো কিভাবে লিখলে। আমি বলেছিলাম যে হুক সেন্টেন্সটা তার ভালো ছিল, এটাকেই যদি একটু মডিফাই করে আবার এভাবে লেখা হয় যে rarely is success a linear path and achieving it in life is an intricate endeavor influenced by a variety of factors. So আগের সেন্টেন্সটাকে কিন্তু শুরুতে একটা ইনভার্সন যোগ করে দিলাম, rarely is success। এখানে অ্যাডভার্বিয়াল দিয়ে শুরু, এই জন্য অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে।
সো সেন্টেন্সের একটা ভ্যারাইটি শো করা হলো এখানে, হুক সেন্টেন্সটা এখানে আরো ভালোভাবে লেখা হলো। তারপরে বলছিলাম যে মাঝখানের পার্টটাতে তার প্যারাফ্রেজিং এর ল্যাক্স ছিল। ক্যান্ডিডেট বি এর রেসপন্সটা দেখা যাক সে কিভাবে লিখেছে এটা। While some individuals contend that attaining success hinges mainly on diligence and perseverance, others argue that external factors such as wealth and physical attractiveness plays a more significant role. So প্যারাফ্রেজিংটা এখানে খেয়াল করেন যে আগের ক্যান্ডিডেট যে ভুলগুলো করেছিল ওখানে হার্ড ওয়ার্ক, ডিটারমিনেশন, মানি, অ্যাপিয়ারেন্স সবগুলো হুবহু তুলে দিয়েছিল। প্রত্যেকটা ওয়ার্ডকেই কিন্তু এখানে প্যারাফ্রেজিং করা হয়েছে এবং সেন্টেন্স স্ট্রাকচারটার মধ্যেও অনেক চেঞ্জ করা হয়েছে। সো এই এসেটা এইভাবে প্যারাফ্রেজিং করলে, এইভাবে লিখলে পারে আপনার স্কোরটা ব্যান্ড 8 এর নিচে কখনোই নামবে না। 9 পাওয়ার মতো একটা এসে এটা হতে যাচ্ছে। দেখা যাক এখানে থিসিস স্টেটমেন্টটা কেমন। In the following paragraphs, I will explore both perspectives and offer my own stance on the issue. Very good thesis statement. So এখন দুইটা রেসপন্স আমরা পাশাপাশি রেখে আর একবার দেখি। একটা কেন ব্যান্ড 6 বা 6.5 এর বেশি যাবে না, আর একটা কেন 8, 8.5 বা 9 হতে পারে, সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। সো প্যারাফ্রেজিং এর কাজটা আপনাকে খুব ভালো করে করতে হবে ভালো একটা ইন্ট্রোডাকশন লেখার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। ভালো একটা হুক সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। হুক সেন্টেন্সটা কি এটা আমি আগেই বলেছি যে এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স, যেটা হচ্ছে টপিক সম্পর্কে একটা জেনারেলাইজ স্টেটমেন্ট যেটা রিডারের অ্যাটেনশনকে গ্র্যাব করে, এবং সবশেষে ইন্ট্রোডাকশনের শেষটা আপনার থিসিস স্টেটমেন্ট যেটা, ওখানেও চেষ্টা করবেন কিছুটা প্যারাফ্রেজিং করার এবং সেন্টেন্সটাকে ক্লিয়ার মেসেজটা দেওয়ার যে আপনার এসের বডি প্যারাগ্রাফগুলো আপনি কিভাবে লিখতে যাচ্ছেন। আশা করি ভালো একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে সেটা এখানে বোঝাতে পেরেছি।